হ্যালো বন্ধুরা, আমরা আজকে রান্না করবো লইট্টে মাছ। তো আপনারা চেনেন যে লইট্টে মাছ, তাজা লইট্টে কখনো দেখছেন কিনা জানি না। এইগুলো একবার তাজা লইট্টে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে চুলায় চড়াই দিছি, ভালো করে ধুয়ে নিয়েছি একবারে। দেখেন এই জায়গায় তেলে ভাজ দিছি, যেহেতু এই মাছগুলো খুবই নরম পানির মধ্যে থাকে, তাই পানি বেরিয়েছে। ভালো করে পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলো সব মাখাইয়া এক পিট করে ভাইজে নিতেছি। আপনারা যারা লইট্টে মাছ দেখছেন হেরা বোঝেন যে লইট্টে মাছ কতটা নরম। তো এক পিট যখন আমরা উল্টাইতে গেছি, অনেকগুলো ভেঙ্গে ঝুরো হয়ে যাইতেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আইতেছে আস্তে আস্তে। এতদিন তো আপনারা খাইছেন যে লইট্টে শুটকি, কিন্তু আজকে লইট্টে যে একবার রান্না করে খাওয়া যায় শুকনো ছাড়া, সেইটা আজকে দেখবেন। দেখেন মনুল্যান্ডের মানুষ এগুলো খুবই পছন্দ করে, খাইতে একটু লোদ লাগে, কিন্তু আসলে খুবই টেস্টি। আসলে এইটার টেস্ট আপনারা কখন পাইবেন এই জিনিসটি আপনারা জানেন না। এইটার টেস্ট তখনই পাইবেন যখন এইটার সাথে ভালো করে মশলা টশলা দেবেন। আর আছে যে কাঁচা ধনিয়া পাতা, আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন এরাই ধনিয়া পাতা বেশি করে দেবেন। ধনিয়া পাতা দেখেন আমরা ধনিয়া পাতা দিয়ে দিছি, ভালো করে এপিট ওপিট ভালো করে ভাজতে আসি। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন কালারটা কত সুন্দর একবারে, খাইতে মন চাইতেছে এখনই। তো এখনই খাওয়া যাইবে না, বিষয়টা এমন কারণ হয়েছে যাই যেটা খাইলে একবার যদি অরুচি ধরে যায় পরে আর খাওয়া যাইবে না। তো ভালো করে ভাজিয়ে নিতেছি। আমার আর তর সইতে আছে না, গরম গরম ভাত দিয়ে যদি এটা খাওয়া হয় না, আমি মনে হয় 2 প্লেট ভাত ভুলেই গেছে থুক্কা 2 গামলা ভাত এলাই খেয়ে এলাই তেরমো। তো দেখেন যে এই যে ভাজ দিছি, একবার উল্টাই পাল্টাই ভাজ দিছি। যে একটা গন্ধ আইতে আছে, ওই গন্ধটা না হয়ে গেলে আর সহ্য করার ক্ষমতা আমার নাই। তো লইট্টে মাছ আপনারা কেমন করে রান্না করে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, ঠিক আছে? মনে থাকে জানো, আর এই গরিবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন, বেশি করে ভিডিওগুলো দেখবেন যেন মুই বাইরে লইতে পারি। দেখেন মোর লইট্টে ভাজা একবারে শেষের দিকে। এই যে দেখেন কেমন যেন গরম বাইরে হইতেছে। আপনারা কিপটামি হারবেন না, বেশি করে তেল মরিচ দেবেন, মশলা দেবেন, তাইলেই খাইতে ভালো লাগবে। যদি খান একবার খাইয়ে ট্রাই করে দেখবেন যে জিনিসটা কেমন লাগছে। অবশ্যই আমার এইখানে এসে রিভিউ দেবেন যদি ভালো লাগে থাকে। আর আপনারা যারা নেবেন এটা অবশ্যই ফ্রেশ লইট্টে দেখে নেবেন, কারণ যদি অনেকদিন বরফ দেওয়া থাকে তা ওইগুলো খাইতে ভালো লাগবে না, কেমন যেন একটা গন্ধ আইবে। তো এই যে ফাইনালি ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজের মাথা দিয়ে সাজাইছি, মাঝখানে একটা ধনিয়া পাতা দিছি। দেখেন কালারটা কত সুন্দর। তো সবাই আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।